জয় হরি বল। আজকে আমি দেখাবো যে মতুয়া ধর্মের শ্রাদ্ধ করা যাবে কি না। আপনারা দেখুন, হরিগুরুচাঁদ চরিত্র সুধায় বিচরণ পাগল লিখিত, সেখানে শ্রীযুক্ত শশীভূষণ ঠাকুরের বিয়োগ। এখানে কিন্তু গুরুচাঁদ ঠাকুর বেঁচে আছেন, শশীভূষণ মারা গেছেন। তো একাদশ দিন পরে বিধিমতো শ্রাদ্ধ করে সমাজের ভাবে সব হলো। অর্থাৎ সামাজিকভাবে যে শ্রাদ্ধ আমরা করি কারণ মৃত্যুর পরে, এটা কিন্তু শশীভূষণ ঠাকুরেরও করা হয়েছিল। তখন গুরুচাঁদ ঠাকুর বেঁচে আছেন। এ দেখুন, পুত্র শোক বুকে রাখি তবু কেন, হন সুখী কে বুঝিবে অত্যাশ্চর্য, প্রভু গুরুচাঁদ যিনি অটল রহিল তিনি, ঠিক যেন পাষাণের ন্যায়। অর্থাৎ শশীভূষণ মারা গেছেন, তার 11 দিনের দিন শ্রাদ্ধ করা হলো বিধিমতে। তারপরেও গুরুচাঁদ ঠাকুর কিন্তু অটল হয়ে আছেন, যেন কিছুই হয়নি। তারপরে আমি এবার দেখাবো, মাতা সত্যভামা দেবীও মারা গেছিল, তারও শ্রাদ্ধ করেছিল। এবং তৎকালীন সময়ের সাধু গোসাইরা তাকে তো মা বলতো, সত্যভামাকে। তো সত্যভামা দেবীর মৃত্যুর পরে শ্রাদ্ধ করেছিল এবং চুল ফেলেছিল। তো দেখুন আপনারা, এটা হচ্ছে কি মাতা সত্যভামা দেবীর মানব লীলা সম্বরণ শান্তিগীতি। এখানে দেখুন একটা জিনিস আছে যে হরিভক্তরা চুল ফেলেছিল। এই যে আমাদের বর্তমান সময় বলে যে চুল ফেলা যাবে না এবং শ্রাদ্ধ করা যাবে না। তো দেখুন, গুরুচাঁদ ঠাকুর তখন বেঁচে আছেন সত্যভামার মৃত্যুর পরে। তখন ভক্তরা শ্রাদ্ধ করছে তার এবং চুল ফেলে দিচ্ছে। এবার দেখুন, এখানে আমি পড়ে শোনাচ্ছি। এইভাবে বহুক্ষণ অতীত হইল, হেনকালে এক কথা প্রস্তাব করিল, আমাদের মাথে আছে অতি দীর্ঘ কেশ, এবে মোরা রাখিবারে নাহি এই বেশ। কেহ ভালো কেহ মন্দ বলিতে লাগিল, প্রভুর নিকটে গিয়ে সবে জানাইল, মহাপ্রভু সেই বাক্যে সম্মত হইল, পুত্রোচিত ব্যবহার সকলে করিল, বিধিমতে বেদক্রিয়া সকলে করিয়ে, শ্রাদ্ধ আদি করিল সবে হরিধ্বনি দিয়ে। অর্থাৎ দেখুন, একটা কথা এখানে বোঝার আছে, সেটা হচ্ছে কি যে সত্যভামা দেবী যখন মারা যায় তখন তো তাকে তৎকালীন সময়ের ভক্তরা সবাই মা বলতো। তো মা বলার জন্য যখন তিনি মারা যায় তখন ভক্তরা সবাই বলল যে মা তো মারা গেছে, আমরা তাহলে সন্তান, যখন মা বলা হয় তাহলে তো তার সন্তান সবাই তারা, তো আমরা মায়ের মৃত্যুর পর আমরা সকলেই চুল ফেলে দেবো। তো এটা যখন বলল ভক্তরা, তখন তৎকালীন সময়ে কোনো কোনো ভক্তরা বলল যে না, আমরা এটা মেনে নিতে পারছি না। তখন তখন ভক্তরা বলছে কেন মেনে নিতে পারবে না, আমাদের তো মা মারা গেছে, তাই না, আমাদের সকলের, আমরা চুল ফেলে দেবো, তার শ্রাদ্ধ করব। তো তখন এখানে ভক্তদের মধ্যে একটু গোলযোগ শুরু হলো। তখন এই প্রস্তাবটা গিয়ে ভক্তরা গুরুচাঁদ ঠাকুরকে দিল যে বাবা, মা তো মারা গেছে, আমরাও তার সন্তান, তাহলে আমরাও মায়ের মৃত্যুর পর চুল ফেলে দেবো এবং বিধিমতে শ্রাদ্ধ করব। তো গুরুচাঁদ ঠাকুর দেখুন সেখানে সম্মতি দিয়েছিলেন। সেখানে কি বলেছিলেন, প্রভুর নিকটে গিয়ে সবে জানাইল, মহাপ্রভু সেই বাক্যে সম্মত হইল, পুত্রোচিত ব্যবহার সকলে করিল, বিধিমত বেদক্রিয়া সকলে করিয়ে, শ্রাদ্ধ আদি করিল সবে হরিধ্বনি দিয়ে। তাহলে এই যে আমরা যারা বলে থাকি যে মতুয়া ধর্মে শ্রাদ্ধ করা যাবে না, আমি আজ পর্যন্ত যতটুকু পড়েছি কোথাও কিন্তু লেখা পাইনি যে মতুয়া মতে শ্রাদ্ধ করা যাবে না মতুয়া ধর্মে। আমি কিন্তু দুটো জিনিস দেখাচ্ছি, আর একটা জিনিস দেখাবো। এই হরিগুরুচাঁদ চরিত্র সুধায় আছে, সুধান্য ঠাকুরের স্ত্রী যখন মারা গেছিলো তখনও কিন্তু 11 দিনের দিন শ্রাদ্ধ করেছিল। তো সেখানে নিয়ে যাচ্ছি, দেখো। এটা হচ্ছে শ্রী শ্রী সুধান্য ঠাকুরের রমণী ভোগ। এখানে আসো, এখানে এসে দেখুন, এখানে লেখা আছে যে 11 দিন পরে বেদক্রিয়া সারি, ক্রমে শান্ত হয় সবে শোক পরিহরি। তো আমি শুধু এটুকুই বলবো যে এগুলো সত্য, আমাদের যে শ্রী শ্রী হরিগুরুচাঁদ চরিত্র সুধা এখানে লেখাই আছে। এবার মতুয়ারা ভেবে দেখবেন তার ব্যক্তিগত ভাবনায় তারা কি করবে কি না করবে, কারোর উপরে তো জোর করে কিছু চাপিয়ে দেওয়া যায় না। জয় হরি বল।